কারাগারে সালাম মুর্শেদীর সঙ্গে ফুটবল খেলেন ব্যারিস্টার সুমন। এতদিন বাফুফের দায়িত্বে থাকা এই কর্মকর্তার বিরুদ্ধে বহুবার টেলিভিশনে কথা বলেছেন ব্যারিস্টার সুমন। তবে ৫ আগস্টে পট পরিবর্তনের পর দুজনই কারাগারে। সেখানে পূর্বের বিভেদ ভুলে এখন নিয়মিত অবসর পার করছেন তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলায় কারাগারে আছেন বাফুফের সাবেক সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী। সাবেক এই সংসদ সদস্য কাশিমপুর কারাগারে রয়েছেন। তার সঙ্গে একই কারাগারে আছেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। তাই কারাগারে প্রতিদিনই তাদের মধ্যে আসরের নামাজের পর দুটি দলে ভাগ হয়ে ফুটবল খেলার আয়োজন হয়। একসময় বাফুফের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে সোচ্চার ছিলেন ব্যারিস্টার সুমন। ফুটবল ফেডারেশনে নির্বাচনে অংশগ্রহণের কথাও জানিয়েছিলেন তিনি, যার জেরে সালাম মুর্শেদীর প্রতিদ্বন্দ্বী হিসেবে গণ্য করা হতো তাকে। কারাসূত্র বলছে, ফুটবল খেলার ছলে প্রায় একজন আরেকজনকে ধাক্কাধাক্কিতেও জড়িয়ে যান তারা। জানা গেছে উদ্দেশ্যমূলকভাবে সুমনের পায়ে মারেন সালাম মুর্শেদী। এরই মধ্যে একদিন ব্যারিস্টার সুমনের পা বরাবর ফাউল করে বসেন সালাম মুর্শেদী। পরে তাকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমন বলেন, বুড়া বয়সে পা নিয়ে সাবধানে ফাউল করেন, না হলে হাড় ভেঙে যাবে। ৫ আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার গ্রেফতার হয়ে কারাগারে আছেন ব্যারিস্টার সুমন ও সালাম মুর্শেদী। তারা দুজনই বর্তমানে কাশিমপুর কারাগারের পার্ট 2-এ আছেন। একাধিক মামলায় জামিন চাইলেও কোনো আদালতেই তাদের জামিন দেয়া হয়নি।